আপনারা কি জানেন মাত্র দুটি কাচের গ্লাস আর নর্মাল জল আপনার জীবন পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে? হ্যাঁ, এটাকে আমরা বলবো কোয়ান্টাম জাম্পিং কিংবা 2 কাপ ম্যানিফেস্টেশন টেকনিক। এই টেকনিকের সাহায্যে আমরা যে কোনো রিলেশনশিপ মাত্র 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা আমাদের ডিজায়ার রিলেশনশিপে পরিণত করতে পারি। ইয়েস, যে কোনো রিলেশনশিপ ডাজ নট ম্যাটার সেখানে কী অবস্থা হয়ে আছে কিংবা কী রকম কন্ডিশন হয়ে আছে সেই রিলেশনশিপের। সেখানে থার্ড পার্টি আছে, সেখানে অনেক প্রবলেম আছে, সেখানে অনেক লাইক রিলেশনশিপ ক্ষেত্রে যত কিছু প্রবলেম আছে সেই যে কোনো কন্ডিশন থাকুক সব ক্ষেত্রে কিন্তু কাজ করবে। ওকে, সো আমরা এই টেকনিকটা সম্পর্কে পুরোপুরি জানবো আর ভালোভাবে যদি আমরা ইউজ করি সো 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা আমাদের ডিজায়ার রিলেশনশিপ আমরা অ্যাট্রাক্ট করে নেব। ইয়েস, এটা 100% শিওর অ্যান্ড আমি যাকে যাকে দিয়েছি এই টেকনিকটা তাদের সবার ক্ষেত্রে কিন্তু কাজ করেছে। সো আপনারা যদি আপনাদের 100% দিয়ে এই টেকনিকটা করেন আর আমি যেভাবে বলবো সেভাবে সব কিছু যদি ফলো করে নেন তো আপনারা 24 ঘন্টার মধ্যে আপনাদের ডিজায়ার রিলেশনশিপ কিন্তু আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই টেকনিকটা কি শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে ইউজ করতে পারেন? না, এই টেকনিকটা সব ক্ষেত্রে ইউজ করতে পারেন, লাইক মানি, লাইক আপনাদের বর্তমান কন্ডিশন, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, জব, এনিথিং সব কিছুর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এটা যদি আপনারা রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সো সেটাকে শুধুমাত্র সপ্তাহে একবার করতে হবে, এর থেকে বেশি না। ওকে, সো এবার যাওয়া যাক আমরা এই ম্যানিফেস্টেশন টেকনিক করার জন্য আমাদের কি কি লাগবে। দুটো কাচের গ্লাস, ইয়েস দুটো কাচের গ্লাসই লাগবে কিন্তু। ওকে, আর দুটো কাগজের টুকরো, সেই দুটো কাগজের টুকরো আর একটা আঠা। এবার এই দুটো কাচের গ্লাস নেব আমরা খালি পরিষ্কার। এই দুটো কাচের গ্লাসের মধ্যে আমরা চিপকানোর জন্য নেব আঠা, আর একটা জিনিস যে কাগজের টুকরোটা নিয়েছি সেখানে আমাদের বর্তমান কন্ডিশন অ্যান্ড আমাদের যেটা ডিজায়ার রিয়েলিটি সেটা আমরা লিখব। যেখানে আমরা বর্তমান কন্ডিশন আছে সেখানে আমরা লিখব আমাদের যেটা আমরা ফিল করছি সেইভাবে আমরা যেটা নিজেদের ভাবছি ঠিক সেটাই লিখব, আর একটা কাগজের মধ্যে লিখব যেটা আমাদের ডিজায়ার রিয়েলিটি সেখানে লিখব। এই দুটি লেখার পরে আমরা আমাদের যে বর্তমান কন্ডিশন সেখানে যেটা আমরা লিখেছি সেখানে জল ঢালবো, আর যেটা আমাদের ডিজায়ার রিয়েলিটি সেটা ফাঁকা রাখবো, পুরোপুরি ফাঁকা গ্লাসটা কিন্তু, আর দুটো গ্লাস পাশাপাশি রাখবো। এবার আমাদের যেটা বর্তমান কন্ডিশন, বর্তমান প্রবলেম সেখানে যেখানে আমরা চিপকেছি যে গ্লাসের মধ্যে সেখানে আমরা জল ঢালবো আর দেখব সেটা আমাদের বর্তমান কন্ডিশন। এবার এই বর্তমান কন্ডিশনটা যেটা আমাদের ডিজায়ার রিয়েলিটি সেখানে আমরা প্রথমত চোখ বন্ধ করে একবার মেডিটেট করে নেব, তারপরে ধীরে ধীরে সেই জলটাকে আমাদের যে ডিজায়ার রিয়েলিটি সেখানে ধীরে 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 ঢালবো, আর আমরা ইমাজিন করব যে আমাদের ডিজায়ার রিয়েলিটিতে আমাদের সেই প্রবলেমগুলো সলভ হয়ে পরিণত হচ্ছে, সেটা আমাদের ডিজায়ার রিয়েলিটি। এভাবে করে যতটা আমরা টাইম নিয়ে পারি সেটা ধীরে 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 সেই গ্লাসের মধ্যে ঢালবো। এবার এই প্রসেসটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেটা পুরো বিলিফের সাথে সেই জলটা আমাদের পান করে নিতে হবে, ঠিক আছে? তো এইভাবে করার পরে পুরো প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমাদের যেটা প্রবলেমের যে কাগজটা ছিল, যে প্রবলেম লিখেছিলাম সেই কাগজটাকে ছিঁড়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দেব, আর যেটাতে আমরা আমাদের ডিজায়ার রিয়েলিটি লিখেছিলাম সেটা আমরা আমাদের কাছে যত্ন করে রেখে দেব। এবার এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে আমরা পুরোপুরি বিলিফের সাথে এটাকে লেট গো করে দেব যে এটা হয়ে গেছে, আর এটা রিলেটেড আমাদের মাথায় যেন কোনো অযৌক্তিক কোনো চিন্তা যেন না হয়। আমরা অযৌক্তিক কোনো কোশ্চিন করব না, হচ্ছে না, টাইম দেখব না, পুরোপুরি লেট গো করে যাব যে এটা হয়ে গেছে মিন্স হয়ে যাবে। এই বিলিফের সাথে যখন আমরা এই ফুল প্রসেসটা করব এটার খুব পসিবিলিটি 24 আওয়ার্সের মধ্যে ঘটে যাওয়া পসিবল। এবার এটা যদি 24 আওয়ার্সের মধ্যে না ঘটে কারো কারো ক্ষেত্রে তো সেটা আমরা 1 সপ্তাহ ওয়েট করব। 1 সপ্তাহ ওয়েট করার পরে আমরা নেক্সট আবার করতে পারি। বারবার একটা জিনিস বলছি, রিলেশনশিপের ক্ষেত্রে এটাকে আমরা উইকে একবারই ব্যবহার করব, এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু প্রবলেম হতে পারে, ঠিক আছে? লাইক আমরা যে ডেসপারেট ওয়েতে চলে যেতে পারি, আগেই বলেছিলাম যে জল মেমোরি ক্যাচ করে সেই জন্য। তো এইভাবে করে যখন আমরা পুরো টেকনিকটা করব তারপরে এটা তো ভীষণ এটা মনে রাখতে হবে ভীষণভাবে যে এই পুরো টেকনিকটা করার পরে আমরা আমাদের 3D চেক করব না, আমরা আমাদের যে ডিজায়ার রিয়েলিটি সেটাতে একদম পারসিস্ট থাকবো, আর নেক্সট যেটা সেটাতে
এখানে নিয়ে আমরা এটাকে নিয়ে কোনো কোশ্চেন করব না, ঠিক আছে? তো এই কয়েকটা স্টেপ কিন্তু আমাদের ফলো করতেই হবে। আর এই কয়েকটা স্টেপ যদি আমরা ফলো না করি তো আমাদের কিন্তু ম্যানিফেস্টেশনে প্রবলেম হয়। আর বেশিরভাগ ম্যানিফেস্টেশন যাদের হয় না তাদের রিজনগুলো কিন্তু এটাই থাকে। ওকে, আমরা বারবার 3D চেক করি, বারবার কিন্তু আমরা রেজিস্ট ক্রিয়েট করি, যার কারণে আমরা আমাদের নিজের ম্যানিফেস্টেশনে ব্লকেজ ক্রিয়েট করি। তো এই জিনিসগুলো করা যাবে না। আর নেক্সট যেটা বললাম, এই টেকনিকটা আমরা ঘুম থেকে ওঠার পরে আর ঘুমোতে যাওয়ার আগে, এই দুটো বেস্ট টাইম। এমনিতে তুমি যে কোনো সময় করতেই পারো, বাট এই দুটো হচ্ছে বেস্ট টাইম। কেন কি এই সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে আর যে কোনো কিছু সহজে কিন্তু ক্যাচ করে নেয়, যার কারণে আমরা এইটাকে এই সময় করলে বেশি বেটার হয়, ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে ওঠার পরে। সো এই টেকনিকটা ভীষণ পাওয়ারফুল, একবার করলেই আশা করি অনেক ক্ষেত্রে রেজাল্ট পাবে। আর আগেই বলেছি তুমি যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো, আর পুরো টেকনিকটা করার পরে রেজাল্ট তো পাবে 100% শিওর অবশ্যই। সো রেজাল্ট পাওয়ার পরে কে কত ঘন্টার মধ্যে রেজাল্ট পাচ্ছ আর কিভাবে পাচ্ছ আর কত ঘন্টা পরে পাচ্ছ পুরোটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই রিলেটেড ভিডিও যদি আরও তোমার প্রয়োজন হয় কিংবা রিলেশনশিপ রিগার্ডিং আরও যদি কোনো কোয়ারি থাকে, সো আমাকে টেলিগ্রামে ডিএম করতে পারো। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আমার বায়োতে দেওয়া আছে, কিংবা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। সো বাই।